আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আযীম। প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং শুধু সৃষ্টিই করেননি, আমাদের এই পৃথিবীতে চলবার জন্য যাবতীয় সরঞ্জাম তিনি আমাদেরকে দিয়েছেন এবং সর্বোপরি কোরআনুল মাজিদের মতন একটা বড় নিয়ামত দিয়ে তিনি আমাদেরকে ধন্য করেছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজ আপনাদের সম্মুখে কোরআনুল মাজিদের পরিচয়, কোরআন কোন ধরনের গ্রন্থ এবং এই কোরআন বুঝতে হলে আমাদের কমসে কম কোন ধরনের ধারণা বা জ্ঞান অর্জন করতে হবে, তো তার উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো সম্মানীয় শ্রোতামণ্ডলী, এটা প্রথমত মাথায় রাখতে হবে, যারা একদমই নতুন কোরআন পড়তে আপনারা চান, বা আমি কোরআন পড়া বলতে কোরআন শুধু তেলাওয়াত করা নয়, কোরআন অধ্যয়ন করা, সেটা তরজমা পড়া, তার তাফসীর পড়া বা কোরআনটাকে বোঝা, এই আলোকেই আমি কথা বলতে যাচ্ছি। তো যারা চাচ্ছেন যে কোরআনের মধ্যে কি আছে, বা কোরআন অনেক সময় বোঝার চেষ্টা করেছেন কিন্তু বুঝতে পারেননি, তো এই ধরনের শ্রোতামণ্ডলীদের জন্য আজকে আমার এই কথা। তো কোরআন পড়তে গেলে প্রথমত আমাদের একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে কোরআন আমরা যে গতানুগতিক যে বই পুস্তকগুলো, প্রচলিত যে সমস্ত বই পুস্তকগুলো আমরা পড়ি, তো কোরআন এই ধরনের কোনো বই পুস্তক বা এই ধরনের কোনো গ্রন্থ নয়। কোরআন তার নিজস্ব ভঙ্গিতে তার কথা পেশ করেছে, তো সেই জায়গাগুলো বুঝতে হবে। সাধারণত আমরা যদি কোনো ইতিহাসের আলোচনা আমরা যদি শুনি বা পড়ি, তাহলে ঐতিহাসিক দর্শন এবং ধর্মতত্ত্বের যে বিশ্লেষণ আমরা সাধারণত ইতিহাসে যেটা দেখতে পাই, কোরআনুল মাজিদ পড়তে গিয়ে কিন্তু ওই ধরনের আমরা কোনো পদ্ধতি কিন্তু কোরআনে পাব না। এবং মানুষ ও বিশ্বের দ্রব্য সামগ্রী যে উল্লেখ কোরআনুল মাজিদে আছে, তো এটা প্রকৃতি বিজ্ঞানের কোনো পদ্ধতি কিন্তু কোরআনুল মাজিদে উল্লেখ করা হয়নি। কোরআনুল মাজিদ তার নিজস্ব অ্যাঙ্গেলে তার বর্ণনা দিয়েছে, এবং সভ্যতা, রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা সম্পর্কীয় যাবতীয় আলোচনা, এটা সমাজবিজ্ঞানের যে পদ্ধতি আমরা গতানুগতিকভাবে আমরা যে পাই বা আমরা যেভাবে পড়ে অভ্যস্ত, সেই পদ্ধতিতে কিন্তু আমরা কোরআন যদি পড়ি তাহলে কিন্তু আমরা ওটা বুঝতে পারবো না। ঠিক অনুরূপভাবে নৈতিক শিক্ষার যে সমস্ত আলোচনা কোরআনুল মাজিদে এসছে, তো সেটা যদি নৈতিক দর্শনের যে পদ্ধতি, সেই পদ্ধতি আমরা এখতিয়ার করে আমরা যদি কোরআনুল মাজিদে যদি নৈতিকতা শিখতে যাই, তাহলে কিন্তু আমরা কোরআনুল মাজিদের ওই জায়গাটায় আসতে পারবো না বা বুঝতে পারবো না। তো পাঠককে, বিশেষ করে আমরা যারা কোরআন পড়তে চাই, আমাদের উচিত সর্বপ্রথম যে এই কোরআনুল মাজিদের মূল বিষয়বস্তুটা কী, এর লক্ষ্য উদ্দেশ্য কী এবং এর কেন্দ্রীয় আলোচ্যটা কী, এই জায়গাটা প্রথমত একজন পাঠকের সামনে পরিষ্কার হতে হবে। নতুবা কোরআনুল মাজিদে ঢুকলে হাতড়ে মরবে, কিন্তু সে কুল কিনারা সে পাবে না। এবং আমরা যে সমস্ত বই পুস্তক আমরা পড়ছি, যে প্রচলিত সাধারণ এবং প্রচলিত যে পাঠকের যে মনোভাব ও দৃষ্টিভঙ্গি নিয়ে এই কিতাব যদি আমরা পড়ি, তাহলে তার কোনো কুল কিনারা আমরা পাবো না, এটা একটুক্ষণ আগে বললাম। এবং এই সমস্যা, এই যে সমস্যাগুলো হচ্ছে কোরআনুল মাজিদ পড়তে গিয়ে যে কোনো প্রচলিত পদ্ধতি পাচ্ছি না, তার কারণ কি এবং এর সমাধান কি, সেই আলোকে কিছু কথা।
দেখুন, কোরআন কী ধরনের গ্রন্থ, কোরআন কী ধরনের গ্রন্থ এটা আমাদেরকে জানতে হবে, এবং অবতীর্ণ হওয়া এবং বর্ণনার পরম্পরার স্বরূপটা কী। হ্যাঁ, এটা যে অবতীর্ণ হয়েছে এবং তার বর্ণনা কোন ভঙ্গিতে হয়েছে, কোন পরম্পরায় আলোচনাটা হয়েছে, তো তার স্বরূপটা কী এটা আমাদেরকে জানতে হবে, এবং এর আলোচ্য বিষয় কী। হ্যাঁ, এইগুলো সম্পর্কে ধারণা না থাকলে আমাদের কোরআনুল মাজিদ আমরা কোরআন বুঝতে পারবো না। এবং এটার উদাহরণটা এইভাবে দেওয়া যায় যে, মনে করুন যে কোনো একজন গ্রামের এক মানুষ, তিনি বড় কোনো এক শহরে গিয়েছেন। তো বড় শহরে তিনি যখন বড় রাস্তা, ছোটো রাস্তা, গলি রাস্তা এই সমস্তগুলো দেখবে, সে কিন্তু রাস্তার কোনো কুল কিনারা পাবে না, কোথায় গিয়েছে, কোন রাস্তা, কোথায় যেতে হবে, কোথায় থামতে হবে, হ্যাঁ, কোথায় কি গাড়ি পাওয়া যাবে। তো একজন অপরিচিত একজন ব্যক্তি বড় এক শহরে গেলে যেমন সমস্যা তৈরি হয়, ঠিক কোনো একজন নতুন পাঠক কোরআনুল মাজিদের ব্যাপারে যদি তা সেখানে অ্যাকচুয়ালি কী আলোচনা, কী লক্ষ্য নিয়ে, কী উদ্দেশ্য, কেন্দ্রীয় বিষয় কী, এই আলোচনা যদি না জেনে বা এই বিষয়ে যদি ধারণা না রেখে যদি কোরআনুল মাজিদ পড়তে যায়, অনুরূপভাবে সেই মুসাফিরের মতন তার অবস্থা হবে যে মুসাফির না জেনে না শুনে কোনো এক শহরে ঢুকে সফর করতে লেগেছে। এখন এর সমাধানের পথ কী, কীভাবে আমরা এই সুন্দর পাঠক হতে পারবো, কোরআন বুঝতে পারবো, সেই আলোকে কিছু কথা। দেখুন, যে প্রচলিত যে সমস্ত কাব্যগ্রন্থ আমরা সাধারণত পড়ি, সেই ধারণা থেকে আমাদেরকে সরে আসতে হবে। সরে এসে কয়েকটি বিষয়ে আমাদেরকে মাথায় নিয়ে কোরআনুল মাজিদ আমাদের স্টাডি করা বা অধ্যয়ন করার আমাদের চেষ্টা করতে হবে। যে কিছু বিষয় আছে, যেমন যে এই বিশ্ব প্রকৃতিতে একজন স্রষ্টা তিনি যে আছেন, তো কোরআনুল মাজিদ পড়তে গেলে পারে অন্তত এই ধারণাটা প্রথমত রাখতে হবে, সে বিশ্বাস করুক বা না করুক। কোন একজন পাঠক সে স্রষ্টা সম্পর্কে বিশ্বাস রাখুক বা না রাখুক, কোরআনুল মাজিদ বুঝতে হলে পারে তাকে কমসে কম এই ধারণাটা রাখতে হবে যে এই বিশ্ব প্রকৃতিতে কোরআনুল মাজিদ যে বর্ণনাটা করে সেটা হলো একজন স্রষ্টা আছেন। এবং এই স্রষ্টা কোরআনের বর্ণনা অনুযায়ী যে এই নিখিল বিশ্ব সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন এবং সব কিছুই পরিচালনা করছেন। তিনি এক এবং অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই। হ্যাঁ, তিনি যা খুশি তিনি সেটা দায় করতে পারেন, কোনো কিছু বললে পারে, কুন বললেই হয়ে যায়, হ্যাঁ, ফায়াকুন হয়ে যায়। তো এই ধরনের ক্ষমতাধর তিনি। হ্যাঁ, তিনি কারুর থেকে জন্মগ্রহণও করেননি এবং তিনিও কাউকে জন্ম দেননি, তার সমতুল্য কেউ নাই। হ্যাঁ, বিশ্ব প্রকৃতিতে যা কিছু আছে সব কিছুই নশ্বর এবং তিনি একমাত্র অবিনশ্বর। তিনিই চিরস্থায়ী, তিনিই ছিলেন, তিনিই থাকবেন। তো কোরআন পড়তে গেলে পরে এই ধারণা যদি প্রথমত না থাকে, তাহলে কিন্তু কোরআনুল মাজিদ যখন পড়া হবে এই ধরনের কথাবার্তা অনেক কিছু আসবে, তো তখন বিভ্রান্ত হবে। তো এই ধারণাটা রাখতে হবে, বিশ্বাসের ব্যাপারটা পড়ে। এবং কোরআনুল মাজিদ বুঝতে গেলে পরে মানুষের অ্যাকচুয়ালি পরিচয়টা কী এই সংক্রান্ত জানতে হবে, যে মানুষ সৃষ্টির বিভিন্ন ধরনের মতবাদ পৃথিবীতে আছে। তো এক্ষেত্রে কোরআনুল মাজিদ যে মানুষ সৃষ্টির যে ইতিহাসটা বলে, যে বর্ণনাটা দেয়, সেটা সামনে রাখতে হবে। সেটা কি, যে মানুষ এক আদম এবং হাওয়া থেকে পৃথিবীর গোটা মানুষ, এবং এই মানুষ পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি খলিফা স্বরূপ বা প্রতিনিধি স্বরূপ পাঠিয়েছেন। এখানে বিশাল দায়িত্ব এবং কর্তব্য মানুষের আছে, এবং এটা একটা পরীক্ষাগার। এবং সেই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য যুগে যুগে অসংখ্য প্রফেট পাঠিয়েছেন। তারা মানুষদেরকে ভালো পথের দিকে মানুষদেরকে ডেকেছেন। মানুষ সেই প্রফেটসদের কথা আবার ভুলে গিয়েছে, গিয়ে নিজের প্রবৃত্তি, নিজেদের মন মানসিকতা অনুযায়ী তারা কাজ করেছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অনেক আযাব, অনেক গজব দিয়েছে। তো এইভাবে চলতে চলতে পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে একদম পরিশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। এই ধারণাটা কিন্তু রাখতে হবে। এই ধারণাটা না রাখলে কোরআনুল মাজিদ পড়ার সময় তার কাছে এলোমেলো মনে হবে যে কোরআনুল মাজিদে কী কথা বলা হচ্ছে। তো এই যে ধারণাগুলো এখানে রাখতে হবে। এবং এই পৃথিবীতে মানুষকে
কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে, সে ইচ্ছা করলে ভালো পথ গ্রহণ করতে পারে এবং ইচ্ছা করলে পারে খারাপ পথও গ্রহণ করতে পারে। এই ধারণাটা রাখতে হবে, যার ফলে পৃথিবীতে যে সমস্ত নবী রাসূল এসছে খোদার তরফ থেকে, সবাই ভালো পথে এসছে না আসেনি। হ্যাঁ, তার মধ্যে মানুষ যারা ভালো পথে আসার চেষ্টা করেছে, তাদের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তারা ভালো পথে এসছে। এবং অনেক মানুষ তারা ভালো পথ গ্রহণ করেনি। তো এই এখতিয়ারটাও মানুষদের দেওয়া হয়েছে, এই ধারণাটাও রাখতে হবে। এবং কোরআনের যে কেন্দ্রীয় বিষয়বস্তু এবং এর কি আলোচনা, এই ব্যাপারে কিছু কথা। সেটা কি, যে মানুষের কোরআনুল মাজিদে অ্যাকচুয়ালি কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো মানুষ। আসলে মানুষকে কেন্দ্র করেই কোরআনের কথা। হ্যাঁ, মানুষ এই পৃথিবীতে কীভাবে চলবে, মানুষের স্রষ্টা কে, মানুষের কিসে কল্যাণ, কিসে মুক্তি, তো কিসে অকল্যাণ, এই সমস্ত বিষয়গুলো কোরআনুল মাজিদে বিস্তারিতভাবে বলা হয়েছে। তো কোরআনের অ্যাকচুয়ালি আলোচ্য বিষয় হলো মানুষ, মানুষকে কেন্দ্র করেই হলো এই কথা। এবং কোরআনুল মাজিদের আর একটা বিষয় রাখতে হবে, যে কোরআনুল মাজিদে যুগে যুগে যত নবী রাসূল এসেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মাধ্যমে তিনি সমস্ত কিছু থেকে মুখ ঘুরিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করা, তার বন্দিগি করা, তার উপাসনা করা, তার হুকুম আহকাম মেনে চলা, হ্যাঁ, একমুখী হয়ে একনিষ্ঠ হয়ে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল মাজিদে বিভিন্নভাবে বিভিন্ন উদাহরণে এবং বিভিন্ন যুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা তিনি বুঝিয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে যে মানুষের এই জীবনটা শেষ নয়, বরং মানুষের জন্য একটা অনন্তকাল আছে। এই মানুষের মৃত্যুর পরে তাকে আবার উঠানো হবে এবং ভালো মন্দের হিসাব নিকাশ তাকে করা হবে। হ্যাঁ, তো সেই আখেরাতের জীবনের ওপর বিশ্বাস রেখে এই পৃথিবীতে চলাফেরা, এই যে জিনিসটা, এই যে দুটি বিষয় কোরআনুল মাজিদে খুব বেশি পরিমাণে আলোচনা হয়েছে, এই ধারণাটাও রাখতে হবে। এবং কোরআনুল মাজিদ অবতীর্ণ হওয়ার যে পদ্ধতি, ওই পদ্ধতি সম্পর্কেও ধারণা রাখতে হবে কোরআনুল মাজিদ সুন্দরভাবে অধ্যয়ন করতে হলে। সেটা কি, যে কোরআনুল মাজিদ একসঙ্গে যে এই গোটা কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এমন নয়, বরং কোরআনুল মাজিদ বিভিন্ন প্রেক্ষাপটে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে কোরআনুল মাজিদ এদের ছোট ছোট অংশ বা কখনো বড় সূরা কোরআনুল মাজিদের অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসেছে, এই ধারণাটা রাখতে হবে। এবং বিভিন্ন প্রেক্ষাপটে এই কোরআনুল মাজিদ এসেছে। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় রাখতে হবে, যে কোরআনুল মাজিদ নাজিল হওয়ার পর যে প্রতিক্রিয়া এসেছিল সমাজে, সেই প্রতিক্রিয়া কোন ধরনের প্রতিক্রিয়া এসেছিল, তার উত্তরণে বা তার এগনিস্টে কোন ধরনের আয়াত আসলো, তো এই ধরনের একটা ধারণা বা এসেছিল, এই ধারণাটা রাখতে হবে। ঠিক আছে, যে কি প্রতিক্রিয়া সেখানে, কারণ যে প্রতিক্রিয়ার জবাবেও কিন্তু কোরআনুল মাজিদের আয়াত নাজিল হয়েছে। এবং কোরআনের যে সমস্ত বাচনভঙ্গি, সেই বাচনভঙ্গি সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। কারণ কোরআনুল মাজিদের দেখা যাচ্ছে একই কথা বারবার এসছে, একই কথা বিভিন্ন শব্দ দিয়ে এসছে। কোরআনুল মাজিদ এসছে যে মানুষের একটা পরিবর্তন, একটা বিপ্লবী একটা আন্দোলন পরিচালনার জন্য বা মানুষের মন মাইন্ড প্রতিষ্ঠিত করার জন্য। যেমন একজন কমান্ডার বিভিন্নভাবে একই হুকুম বিভিন্নভাবে করে থাকে, তো কোরআনুল মাজিদ একটা উম্মতে মুসলিমা বা একটা মুসলিম জাতিকে গঠনের জন্য বিভিন্ন সময় একই কথা বারবার বলেছে কোরআনুল মাজিদে। এবং সেই বারবার বলাটা বিভিন্ন শব্দ একই রকম যদি হুকুম, একই শব্দ যদি হুকুম হয়, তাহলে অনেক সময় শ্রোতা বিরক্ত অনুভব করতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসীম বিজ্ঞময়, তো তিনি যে ভাষা চয়ন করেছেন, যে শব্দ চয়ন করেছেন, যে একই হুকুম বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছেন। এবং বিভিন্ন ধরনের ইতিহাস, নবী রাসূলদের যে সমস্ত ইতিহাসগুলো এসছে কোরআনুল মাজিদে বিভিন্ন জায়গায় দেখা যাবে, সেই সমস্ত ইতিহাসগুলো এসছে কোনো একটা প্রেক্ষাপটের আলোকে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা যদি মাথায় প্রথম দিকেই রেখে কোরআনুল মাজিদ আমরা অধ্যয়ন করি, তাহলে কিন্তু আমরা কোরআন থেকে আমরা অনেক ফায়দা পাবো, কোরআন বুঝতে আমাদের সক্ষম হবে। নতুবা কোরআনুল মাজিদ প্রচলিত বইয়ের একটা ভূমিকা থাকবে, একটা নির্দিষ্ট বিষয়ের একটা আলোচনা হবে, তো এরকম যদি হয়, এরকম ধ্যান ধারণা কোরআন আমরা পড়ি, তাহলে কিন্তু কোরআন আমরা উপলব্ধি করতে পারবো না। কিন্তু আমি যে সমস্ত বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম,
এটাকে মাথায় নিয়ে আপনি যখন কোরআন পড়বেন তখন দেখবেন কোরআনুল মাজিদের যে কথা একটা আলোচনা করতে করতে অন্য আলোচনায় গেল, আরেকটা কথা বলতে বলতে আরেক আলোচনায় গেল। হ্যাঁ, তো প্রচলিত বইয়ের অ্যাঙ্গেলে যদি আপনি কোরআন পড়েন আপনাকে বিক্ষিপ্ত মনে হবে। যখন এই সমস্ত বিষয়গুলো আপনার সামনে আসবে তো তখন দেখবেন যে কোরআনুল মাজিদ একটা মালার যেমন পুঁথিগুলো সুন্দরভাবে সাজানো থাকে একটার সঙ্গে একটার মিল, তো কথাগুলোর মধ্যেও এরকম সুন্দর মিল থাকবে। নতুবা যত উচ্চ শিক্ষিতই হন না কেন, যদি কোরআনুল মাজিদের এই জায়গাটা না থাকে তাহলে আপনি কোরআনটাকে হয়তো একটা আপডেটেড মানে একটা ব্যাকডেটেড একটা কিতাব হিসেবে আপনি মনে করবেন। হ্যাঁ, এবং কোরআন যারা বোঝে, কোরআন যারা মানে, হ্যাঁ কোরআন যারা বুঝতে পারে তারা হয়তো আপনাকেও আবার হ্যাঁ কম বুঝদার মানুষ মনে করবে। তো এই জন্য আসুন প্রিয় ভাইরা, বোনেরা, শ্রোতা মণ্ডলী, যে আমরা কোরআনুল মাজিদ আল্লাহর কালাম, তো এই কালামটাকে আমরা বোঝার চেষ্টা করি। এবং যারা হয়তো বিশ্বাস করেন না যে কোরআনুল মাজিদ এটা খোদার কেতাব, হ্যাঁ, বা খোদা সম্পর্কে বিশ্বাস নেই, আপনাদেরকেও আমি আহ্বান করছি যে আপনারাও আসুন, অন্তত কোরআনুল মাজিদের এই যে বিশ্বাস বা না বিশ্বাস এটা পরবর্তী ব্যাপার, অন্তত এই ধারণাটা নিয়ে কোরআন পড়ুন। তো আমি আশা করছি যে এর মধ্য থেকে আপনারা কোরআনুল মাজিদ অ্যাকচুয়াল কী জিনিস, কী চাচ্ছে কোরআন, কী বলেছে কোরআন, এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। ভুল ধারণা বা নিজে থেকে ধারণা নিয়ে কোরআন সম্পর্কে কোনো কথা মুখ দিয়ে আর বেরোবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন থেকে কোরআনটাকে বুঝবার উপলব্ধি করবার তৌফিক ইনায়াত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।